জামিন হবে, এটাই তো স্বাভাবিক। এজন্যই তো আমরা রক্ত দিয়েছি, এজন্যই তো জুলাই অভ্যুত্থান হয়েছে। কারণ আমাদেরকে জামিন দেওয়া হতো না, মিথ্যা মামলায় আমাকে আপনাকে জেলে পাঠানো হতো। মানুষ যেন বিচার পায়, আমরা সেই জন্যই রাজনীতি করছি। কিন্তু মানুষ, আদালত সর্বশেষ ভরসার জায়গা হোক। বিগত 18 মাসে প্রতিদিন অ্যাভারেজে এইভাবে খুন হয়েছে 26 জন করে, তথ্য থেকে বলছি। যখন কথা হচ্ছিল 3 মাসের কথা বলি, হ্যাঁ, আর এই 3 মাসে অ্যাভারেজে কত করে হয়েছে? কমেছে, আমি নিশ্চিত এটা কমেছে 11 জন করে। আমি এসে শুনছিলাম উনি বলছিলেন 9 জন, 9 থেকে 10 জন বলছে। হ্যাঁ, আমি 11 জন আমি বলছি, ঠিক আছে, অর্ধেকেরও কম হয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ, এটি ঠিক নয়। বাউল ভাই, প্রতিটি মৃত্যুই কিন্তু দুঃখজনক। অবশ্যই, সেটা তো আমি আগেই বলেছি, একটা মৃত্যু হলেও সেটা উদ্বেগজনক। আর ওনার নিজের কথাই উনি অনেক কথা বলছিলেন, সেটা হচ্ছে যে ওনার সাথে আমি আগেও কয়েকটা টেলিভিশনে বসেছি। প্রথম কথা হচ্ছে কি জানেন, যে আমাদের সমাজের নর্মস, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, যত নীতি বলবেন সব কিছু উল্টো দিকে হেঁটেছে দীর্ঘ 17 বছর। এটাকে সোজা করবার যে রাস্তায় আমরা এসেছি, গত 18 বছরে যারা এটা ছিলেন ক্ষমতায়, ওই 17 বছরের পর গত 18 মাসে, এবং তাদের যারা সহযোগী, তারা হঠাৎ করে খুব হতাশ হয়ে পড়েছে। এবং এই হতাশ থেকে তারা অনেক কথা বলছেন। হ্যাঁ, সেটাতে আমি অবশ্যই আসবো, কেন আসবো না। যেমন কাপাসিয়ার ঘটনা বলেছেন, এরকম আরো অনেক ঘটনা আছে। কিন্তু আমাদের নওগাঁতেও একটা ঘটনা আছে, আমার বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুরে একটা ঘটনা ঘটেছে। সেখানেও 4 জন একই দিনে নিজেদের মধ্যে নিজেরা করেছে। এরকম হচ্ছে, রাস্তায় প্রত্যেক দিন খুন হচ্ছে। মানে আমি এই অ্যাক্সিডেন্টটাকে খুন বলবো, ব্যাপক হারে হচ্ছে। নিরাপদ সড়ক আন্দোলন আমরা দীর্ঘদিন দেখেছি, কাজে দেয়নি। কিন্তু বিষয় হচ্ছে কি, যে ওই যে শুরুতে বলেছি বাংলাদেশের সবকিছু উল্টো দিকে হাঁটছে। এটা শুধু পুলিশের কথা উনি বললেন, ওনার আরও কথা বলা উচিত ছিল। গত 14 বছরে, 16 বছরে, 18 বছরে যারা শিক্ষকতা করছেন, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বললেন, উনি পুলিশের ডিআইজির কথা বললেন। ওই যে গত 3টা বার যে বিনা ভোটের নির্বাচন হলো, আমি 8কেও সাথে ধরি, 8, 14, 18, 24, এই ভোটগুলোর ভোট কারা গ্রহণ করেছে? তথাকথিত ভোটের শিটের সিগনেচার কারা করেছে? শিক্ষকরা করেছে, তাই নয় কি? তো 14 লক্ষ শিক্ষক ভোট নাই, একজন শিক্ষক বাংলাদেশে দেখেছেন যে আমি এই ভোট করব না, এখানে সিগনেচার করব না? কারণ শিক্ষক বিভাজিত, পুলিশ বিভাজিত, সাংবাদিক বিভাজিত, লেখক বিভাজিত, কবিরা বিভাজিত, বাংলা সিনেমার নায়ক নায়িকারা বিভাজিত, সঙ্গীত শিল্পীরা বিভাজিত। আপনি কোন জায়গা নিয়ে কথা বলছেন? এরকম একটা অবস্থায়, ভঙ্গুর অবস্থায়, যে কারণে আমরা বলেছি রাষ্ট্র মেরামত করব। নির্বাচনের পর ঈদ গেল, মানে ঈদ মানে রোজা সহ, এরপর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এমনকি শুক্রবারেও সংসদ করলাম। তারপর কি দেখুন, আমরা কিন্তু মিডিয়াতে ওই সময় শুনেছি আজীবন থাক এই সরকার, এবং ওনাদের দলীয় সংসদ সদস্য যারা এখন সংসদে বসেন, এরকমও বহু মানুষ, 2-3 জনকে আমি পার্টিকুলারলি চিনি, নামও বলতে পারি, যে ইউনূস সাহেব নবীর পরেই এসেছেন। তো এই যে মানে দ্বিচারিতা, কথার কথা সরকারকে, আমি আরেকটা কথা দেখলাম, ওনার চাঁদার কথা শুনতেছিলাম, খুব ভালোভাবে আমি শুনতেছিলাম। চাঁদা, আমি যদি বলি এই সরকার আসবার পরের ঘটনা বলি, 2026 সালের এপ্রিলে রাঙ্গামাটির বরকল উপজেলার জামাতের সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন হরিণা বাজারের এক ব্যবসায়ী। জামাত নেতা তার কাছে চাঁদা দাবি করেছেন বলে উনি প্রমাণ সহ চাঁদাবাজি করেন। আমি এখান থেকে পড়ছি, দিয়ে বলছি না। অডিও ফাঁস ও অভিযোগ, 2025 সালের জুলাই মাসে কুড়িগ্রামের রাজীবপুরের উপজেলা জামাত নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ। তো একটা অডিও রেকর্ড, সামাজিক, এগুলা আমি যদি বলি আমি খারাপ উনি ভালো, উনি যদি বলে উনি ভালো আমি খারাপ, এটা হয় কি জানেন? এটা হচ্ছে এই কথার কথা, অশান্তির কথা। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা গুপ্ত ছিল গত 17 বছরে, যারা গত 18 মাসের সরকারের অংশ ছিল, যারা ওসি ডিসি
এসপি নিয়োগের সাথে জড়িত ছিল, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের পছন্দের লোকজনগুলো ইউনূস সাহেবকে দিয়ে বসিয়েছেন, তারা এখন হঠাৎ করে জনগণ যখন 12ই ফেব্রুয়ারিতে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিচ্ছে, তারা এখন ওই কৃষক কার্ড দেখে ভয় পায়। তারা এখন বলেন রাখ তোর ফ্যামিলি কার্ড। এটা হচ্ছে তাদের ভাষা। কাজে এইসব নিয়ে যদি টকশোতে আলোচনা হয়, টকশোতে আলোচনা হওয়া উচিত আমাদের দেশে আমরা ইম্পোর্ট কবে বন্ধ করব, কবে বিদেশিদের কাছ থেকে আমরা ডলার দিয়ে সুচ কেনা বন্ধ করব, কবে আমার বাড়ির টর্চ লাইটটা আমি চায়না থেকে আনা বন্ধ করব, কবে আমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার দেশের ইঞ্জিনিয়াররা তারা লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গড়ে তুলবে, কবে 4 কোটি লোকের কর্মসংস্থান হবে, কবে এদেশের লোকজন বিদেশ থেকে ইম্পোর্টেড আপেল এবং কমলা এবং কি বলে আপনার আঙ্গুর খাওয়া বন্ধ করে এদেশের সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, বা সরকার তো নিচ্ছে, শুরু করেছে, তাতেই তো তাদের গাত্রদাহ। কারণ তারা তো এই দেশটা ভালো চায় না তো, এবং তারা এই কারণে সরকারের সমালোচনায় ব্যস্ত। আপনি দেখেছেন না এই তেলের ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সবচেয়ে ভালোভাবে ম্যানেজ হয়েছে ইরান এবং ইসরায়েল যুদ্ধের সময়, এবং আমরা প্রমাণ করে দিয়েছি। ওনাদের স্বাদ ছিল বিদ্যুৎ কমিটিতে ওনাদের অর্ধেক লোক নিতে হবে, জ্বালানি কমিটিতে, যেটা ওনারা প্রপোর্শনেটলি পান না। যেই রাতে আমরা তাদের এটা কনফার্ম করলাম সংসদে, পরের দিনে আপনি দেখেছেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু সো দিস ইজ মানে এই লাইন বাই লুকায়িত কথা। এখন এইসব লুকায়িত কথা নিয়ে ডিবেট হলে এ দেশের লোকজন আসলে একসময় হয়তো টকশো দেখা বন্ধ করে দিবে। আমাদের বলা উচিত এই দেশটা আমরা কি করে ঠিক করব, শিক্ষাঙ্গনটা কি করে আসবে। এই যে হামের অবস্থা, এখানে গত 18 মাসে কেন হামের জন্য বাচ্চারা এখন মারা যাচ্ছে কিসে? হাম তো একটা উপসর্গ, বাচ্চারা মারা যাচ্ছে মাথার কি ব্রেনের যে প্রদাহ এবং নিউমোনিয়া। এইটা কেন হয়? এটা হচ্ছে আপনার ভিটামিন এ যেটা খাওয়ানো হতো বাচ্চাদের, খাওয়ানো হয়নি গত 18 মাসে। আপনি যে টিকা দেওয়া হয়নি, টিকা কর্মসূচি এমনকি ইউনিসেফ এবং লোকাল কর্মীরাও, ইপিআর কর্মীরা পর্যন্ত স্ট্রাইক করেছে, এটা হয়নি। এইটা কিন্তু লুকায়িত লোকেরা কিন্তু বলে না। আমাদের দেশটাকে ভালো করতে গেলে আমার খালি সরকারের সমালোচনা উই ওয়েলকাম, বিএনপির সমালোচনাকে ওয়েলকাম জানাই। কারণ বিএনপির রাজনীতিটাই হচ্ছে মুক্ত তথ্য প্রবাহ, মুক্ত স্বাধীনতা, মুক্ত প্রেস, এবং আপনার কথার সাথে আমি এগ্রি না হতে পারি, কিন্তু আপনাকে কথা বলতে দেওয়ার জন্য আমি রাস্তা তৈরি করে দেব। এটি বিএনপির রাজনীতি। 75 পরবর্তীতে শহীদ জিয়ার এই ইনক্লুসিভ রাজনীতিটাই কিন্তু তৈরি করেছেন। আপনার কাছে কি উনি একটা কথা বলেছেন যে তালিকাভুক্ত 1280 জন। আরে ভাই, আপনার মিডিয়ায় তো এসেছে যে যুবদলের নেতা তার চাঁদাবাজি করছে, যুবদলের সভাপতি সেক্রেটারি সেখানে গেছে, মিডিয়াতেও এসেছে, সে তো কোনো যুবদলের কোনো লোক নয়। বিষয়টা কি জানেন? এই ইসহাক সাদাবাজির কথা ইসহাকের বিরুদ্ধে বলতে বলতে পাগল হয়ে গেছিলেন ওনারা। যখন বিএনপি থেকে চলে গেছে, এখন ইসহাক পুত পবিত্র। এই হচ্ছে এই তাদের কথার কথা। এখন আপনি যদি বলেন, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আরেকটা কথা বলি, জামিনের কথা উনি বলেছেন। জামিন তো দেয় বিচারকরা, আদালত। এখানে জামিন হবে, এটাই তো স্বাভাবিক। এজন্যই তো আমরা রক্ত দিয়েছি, এজন্যই তো জুলাই অভ্যুত্থান হয়েছে। কারণ আমাদেরকে জামিন দেওয়া হতো না, মিথ্যা মামলায় আমাকে আপনাকে জেলে পাঠানো হতো। মানুষ যেন বিচার পায়, আমরা সেই জন্যই রাজনীতি করছি। কিন্তু মানুষ, আদালত সর্বশেষ ভরসার জায়গা হোক, এই জায়গাতেই আমরা কিন্তু করছি। আর আপনারা বলছেন যে আপনি যদি এই যে অস্ত্র উদ্ধারের কথা বললেন, আপনি অস্ত্র কার কার কাছে পাওয়া গেছে আপনি কি এটা দেখেননি বিগত দিনে? আমি আপনাকে বলছি, 2টা উদাহরণ দিচ্ছি, 2টা উদাহরণ, আমি বেশি না। ভোলায় অস্ত্র উদ্ধার 2026 সালের ফেব্রুয়ারিতে ভোলার বোরহানুদ্দিনে এক জামাত নেতার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় 1 বস্তা দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। তারপর মেহেরপুরে 2026 জানুয়ারিতে মেহেরপুরে জামাত নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের খবর ছড়ালো। পরবর্তীতে জানা যায় যে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা 7 আসনে জামাত মনোনীত প্রার্থীর সমাবেশ থেকে অস্ত্র সহ 2 জনকে আটক করা হলে দলটি এটা অস্বীকার করে, গভীর উদ্বেগ জানায় জনগণ। তো এই তো হচ্ছে, আমি বলবো আমার দলেরও উনি বলতে পারবে 10টা, কিন্তু আমরা দেশটা কি করে ঠিক করব, উনি ওই প্রসেসটা বলুক না।